আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমরা যে হোয়াটসঅ্যাপে কথা বলি, আমরা কারোর কাছে এসএমএস করি বা ফটো সেন্ড করি অথবা কোনো ভিডিও সেন্ড করি, তখন কিন্তু একটা মার্ক আসে, দুইটা মার্ক আসে। যে একটা মার্ক যদি ফটোটা আমার সিন করে তাহলে কিন্তু একটা নীল কালার মার্ক আসে যে আমার ফটোটা বা আমার এসএমএসটা বা আমার ভিডিওটা সে সিন করেছে। কিন্তু সে যদি এটা সিন না করে তাহলে আমরা কীভাবে বুঝবো? অনেক সময় আমরা সেই সেটিংসটা ফোনের চাপ লাগার কারণে বা অনেক সময় সেটা আমরা ভুলক্রমে হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেবো কীভাবে সেই সেটিংসটা অন করবেন। আপনার এসএমএস গেছে, সে সিন করছে, সেটা আপনি বুঝবেন কীভাবে, সেই সেটিংসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। তার আগে একটা কথা বলে রাখি, যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো আপনি চলে যাবেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি আগে একটা সেটিংস আপনাকে দেখাই, তারপরে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন সব কিছু। তো আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে। প্রথমে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, জাস্ট আমি দেখানোর জন্য। আগে হোয়াটসঅ্যাপে চলে আমি একজনকে একটা এসএমএস করি, একটু লক্ষ্য করেন আপনি। আমি জাস্ট একজনকে একটা এসএমএস করলাম, দেখেন সে কিন্তু আমার এসএমএসটা অলরেডি সিন করে ফেলছে, সে কিন্তু অনলাইনে চলে আসছে। ঠিক আছে, দেখেন আমার যে এসএমএসটা, এখানে কিন্তু কোনো কালার আসে নাই। নীল কালার হোক বা লাল কালার হোক, যে এসএমএস আসলে কিন্তু একটা কালার আসে, এই কালারটা কিন্তু এখানে আসে নাই। ও কিন্তু আমার এসএমএসটা অলরেডি সিন করে ফেলছে। ঠিক আছে, এখন সে যদি আমাকে আনসার দেয় তাহলে সে যে এসএমএসটা দিচ্ছে আমি সেটা কিভাবে বুঝবো? আমার ইমার্জেন্সি কিছু হইতে পারে। দেখেন ও কিন্তু অলরেডি আমাকে আনসার দিয়ে দিছে, বাট এখানে কিন্তু কোনো চিহ্ন আসে নাই। দেখছেন আপনারা, এখানে কিন্তু কোনো চিহ্ন আপনারা দেখতে পান নাই বা আমিও দেখতে পাই নাই। ঠিক আছে, দেখেন ওইখানে কিন্তু সুন্দর আমার এই যে দেখেন এখানে কিন্তু কোনো মার্ক আসে নাই, মানে কোনো নীল কালার যে চিহ্নগুলো থাকে এগুলো কিন্তু কোনো কিছু এখানে আসে নাই। তো আমি আবার একটু এসএমএস করি ওরে, একটু ওয়েট করেন, আমি তাকে আবার একটা এসএমএস করতেছি। দেখেন এসএমএসটা করার সাথে সাথে সিন করছে যে একটা চিহ্ন আসছে, দেখতে পাচ্ছেন যে নীল কালার একটা চিহ্ন আসছে। ওই একই লাইনে ছিল, একইভাবে ছিল, কিন্তু ওইখানে চিহ্ন আসে না, এখানে চিহ্ন আসছে। এরকম সময় অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে কিছু চিহ্ন এরকম মানে কিছু সেটিংস উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে আমরা এই চিহ্নগুলো দেখতে পাই না। ঠিক আছে, তো আপনি ওয়েট করুন, আমি সবকিছু দেখাই দিচ্ছি। তো নতুন করে দেখানোর জন্য আমি ব্যাকে চলে আসতেছি। আবার আমি চলে যাব ব্যাক করে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আমি এখান থেকে ব্ল্যাক করে চলে আসবেন আপনি মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি চলে যাবেন যে হোয়াটসঅ্যাপে এই সেটিংসটা করতে চাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। চলে যাওয়ার পরে আপনি উপরে থ্রি ডট অপশন পাবেন। থ্রি ডট যে অপশনটা আছে উপর দিকে, হ্যাঁ এটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি চলে যাবেন সেটিংসে। যে সেটিংস অপশনটা আছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন প্রাইভেসি নামে একটা অপশন আছে। প্রথমটার যে অ্যাকাউন্টসের নিচে প্রাইভেসি যে অপশনটা আছে আমি মার্ক করে দিচ্ছি, ওইটাতে আপনি ট্যাপ করবেন। এই যে দেখেন প্রাইভেসি অপশনটা আছে, ওইখানে আপনি ট্যাপ করবেন প্রাইভেসিতে। প্রাইভেসিতে ওই ট্যাপ করার পরে দেখেন এখানে একটা অপশন আছে যে আমি প্রাইভেসিতে ঢুকলাম। ঢোকার পরে আমি আবার এগেইন দেখিয়ে দিচ্ছি প্রাইভেসিতে ঢোকার পরে আপনি চলে যাবেন রিড। দেখেন একটা অপশন আছে, আমি মার্ক করে দেখাই আগে। দেখেন রিড রিসিপ্ট একটা অপশন আছে, রিড রিসিপ্ট দেখছেন। আপনি যদি সেটা অন করে রাখেন তাহলে আপনার এখানে যে চিহ্নটা ছিল, কালারটা ছিল নীল কালার, সেটা আসবে। আর যদি এভাবে অফ করে রাখেন তাহলে কিন্তু এখানে এই কালারটা দেখবেন না। যে প্রথম যে এসএমএসটা আমি করছিলাম এভাবে থাকবে। আর যদি সেটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এসএমএসটা সে দেখছে। এর আগে যদি আপনি অফ করে রাখেন, এই যে আমি সেটিংসটা দেখাইছি বা আমি যে অপশনটা দেখাইছি সেটা যদি অফ করে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার এসএমএসটা সে সিন করেছে। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন। আর একটা কথা বলি, ভিডিওটা দেখলে একটু লাইক করবেন। আপনি যদি সেটা লাইক না করেন তাহলে ফেসবুক কোম্পানি বুঝে যে আপনি আপনার সেটা পছন্দ হয় নাই, তাই ফেসবুক কোম্পানি পরে আর এটা নিউজ ফিডে আনে না। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।